ক্রিকেট খেলার ব্যাট ও স্ট্যাম্প তৈরির জন্য ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে রাখা হয়েছে সারি সারি কাঠ। এই গ্রামের দুটি কারখানায় ব্যাট ও স্ট্যাম্প তৈরির কাজ করছেন শ্রমিকরা। কেউ মেশিনে, আবার কেউ হাতের কাজে ব্যস্ত। ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাট তৈরি করছেন 7-8 জন শ্রমিক। কাঠ পরিষ্কার থেকে শুরু করে ব্যাট স্ট্যাম্প খেলার উপযোগী করা পর্যন্ত সবই করেন কারখানার শ্রমিকরা। বাথানগাছি গ্রামের শ্যামল ভক্তদাস, রাজেন্দ্রনাথ ভক্তদাস ও অচিন্ত ভক্তদাস গড়ে তুলেছেন ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প তৈরির এ দুটি কারখানা। প্রথমে 3 ভাই ব্যাট কারখানা পরিচালনা করতেন, বর্তমানে 2 ভাই দায়িত্বে আছেন। প্রায় 30 বছর আগে খুলনার ফুলতলা গ্রামে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজেন্দ্রনাথ ভক্তদাস। সেখান থেকে ব্যাট বানানো শিখে আসেন তিনি। এরপর নিজ বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি গ্রামে এসে ব্যাট বানানো শুরু করেন। নিজে শিখে এসে তার 2 ভাইকে ব্যাট বানানো শিখিয়েছেন। প্রথমে অল্প কিছু ব্যাট তৈরি করলেও এখন তাদের ব্যাটের চাহিদা ব্যাপক। তো বিদেশি কার্ডটা ম্যানেজ করে যদি দিত আমার সরকার, তাহলে আমি ব্যাটটা একটু উন্নত করতে পারতাম। এদেশের লোকজন ওই বিদেশি ব্যাটে খেলা করতে পারতো। এইটাই আমার পরিকল্পনা। একটু সরকার কাছে চাও বা ওই অল্প সুদে একটা ঋণ দিত, আর ওই কার্ডটার জন্য আমি একটু আবেদন করতে চাই যে কার্ডটা যদি কোনো ইম্পোর্ট করে দিত, তাহলে আমি মনের আশাটা পূর্ণ হতে পারছি। ব্যাট তৈরির কাঠগুলো ঝিনাইদহ সহ বিভিন্ন স্থান থেকে আনা হয়। এরপর বাড়িতে এনে সেগুলো শুকিয়ে ব্যাটের সাইজ অনুসারে মেশিন দিয়ে কেটে ব্যাট তৈরি করা হয়। পরে বিভিন্ন স্টিকার লাগিয়ে সেগুলো বাজারে বিক্রি করা হয়। শীতকালে ব্যাট বিক্রির চাহিদা বেড়ে যায়। সে সময় 2 কারখানায় প্রায় 20 জন শ্রমিক কাজ করেন। বর্তমানে মৌসুম না হওয়ায় 2 কারখানায় 7 থেকে 8 জন শ্রমিক দিয়ে ব্যাট তৈরি করা হচ্ছে। একটি ব্যাটে লাভ হয় 40 থেকে 80 টাকা পর্যন্ত। বর্তমানে প্রতিদিন 40 থেকে 50 পিস ব্যাট বিক্রি হচ্ছে। আর শীত মৌসুমে প্রতিদিন 300 থেকে 400 পিস ব্যাট বিক্রি হয়। 3টি স্ট্যাম্প তৈরিতে খরচ হয় 30 টাকা। পাইকারি বিক্রি করা হয় 35 থেকে 40 টাকায়। ঢাকা, ফরিদপুর, রাজশাহী, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে এ কারখানার ব্যাট পাঠানো হয়। ব্যাট ও স্ট্যাম্প তৈরির এ উদ্যোক্তাদের সহযোগিতায় এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। রাজেন্দ্র এবং শ্যামল, এরা 3 ভাই এই কাজের সাথে প্রায় 25-30 বছর আগের থেকে তারা কাজ শুরু করে। ইদানিং তারা একটা সুনামের সাথে এই ব্যাট তৈরির কারখানাটি তারা চালিয়ে যাচ্ছে, কিন্তু আর্থিকভাবে তাদের যথেষ্ট দৈন্যতা আছে। তা আর্থিক দৈন্যতা তাদের লাঘব করতে পারলে তারা একটি কুটির শিল্প হিসাবে, একটি উদ্যোক্তা হিসাবে, প্রতিষ্ঠিত উদ্যোক্তা হিসাবে তারা এই ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারে। এক্ষেত্রে বিভিন্ন আর্থিক যে প্রতিষ্ঠান আছে, সরকারি এবং বেসরকারি, সবাইকে তাদের সহযোগিতা দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। এবং সেক্ষেত্রে যদি আমার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসনের কোনো সহযোগিতা প্রয়োজন হয়, আমরা সর্বাত্মকভাবে এই উদ্যোক্তার পাশে আমরা থেকে সহযোগিতা প্রদান করব। ঝিনাইদহ থেকে শাহরিয়ার আলম সোহাগের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।